যে ক্লায়েন্টের সার্ভিসগুলো আমরা দিব, প্রথম সার্ভিস হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেউ পারি না, পারলেও অত প্রফেশনাল হবে না। তো আমরা এটা এইভাবে আমরা তৈরি করব, কি করে বিজনেস অ্যাকাউন্ট একটা কি করে তৈরি করবো সেটা দেখবো। ইনস্টাগ্রাম ম্যানেজার, ম্যানেজার হিসেবে আমরা কি করে কাজ করবো আমরা এটা দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে মেকিং এ রিল, মানে হচ্ছে আমরা রিল কি করে তৈরি করবো বাইরের জন্য, এবং পোস্ট কি করে তৈরি করবো এটা দেখাবো। বাট মেক এ রিল, রিল আমরা বাইরের জন্য কি করে তৈরি করবো এটা তোমাদেরকে দেখাবো না, কারণ আমি পেড ক্লাসে দেখিয়েছি, যারা আমাদের পেড ব্যাটার স্টুডেন্ট আছে তারা আমাদের এই সার্ভিসটা তারা পেয়ে থাকে। তারপর হচ্ছে প্রমোশন, প্রমোশন আমরা কি করে করবো, প্রমোশন কি এটা আমরা দেখবো, এবং হচ্ছে মার্কেটিং, মার্কেটিং কোথায় কোথায় করতে হবে সেটা জানবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রামটা পুরোপুরি হ্যাশট্যাগের উপর চলে। হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ যদি না লাগাই যে কোনো পোস্টে বা রিলগুলোতে, তাহলে এটা আমার এসিও হবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড রান করার জন্য বায়ার আমাদের কাছে আসে। তো আমরা এগুলা সার্ভিস নিয়ে আজকে কথা বলবো। এই সার্ভিসগুলো আমাদের বায়ার নিয়ে থাকে এবং আমরা তাদের কাছ থেকে নিই এবং কাজ করাই দিই। তো আমরা প্রথমে দেখবো যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট একটা কি করে করবো। আমরা জানি যে আমরা সবাই, তো ফ্রেন্ডস আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আসার পর আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোম থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। নেওয়ার পর আমি হচ্ছে গুগল ডক্সে যাই, থেকে আমার গুগল ডক্সে গিয়ে আমার ফাইলটা ওপেন করি। এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সের ফাইলটা ওপেন করি। আচ্ছা, ফাইল ওপেন হয়ে গেছে। ডক্স ফাইলটা ওপেন হওয়ার পর আমরা আজকে দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লায়েন্টের সার্ভিসগুলা। যেই ক্লায়েন্টের সার্ভিসগুলা আমরা দিতে পারি, সেই সার্ভিসগুলো নিয়ে কথা বলবো আজকে, এবং আমরা দেখবো এইভাবে কিভাবে সার্ভিসগুলো আমরা তৈরি করে তাদেরকে আমরা দিতে পারি। তো আমরা যারা আহ, এখনো এখনো যারা আমার এই প্রথম ক্লাসটা দেখেন নাই, ইনস্টাগ্রাম ফুল কোর্সের প্রথম ক্লাসটা যারা দেখেন নাই, 1 নম্বর ক্লাসটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন। অথবা অথবা আমি হচ্ছে আহ, আহ, অথবা আমি, যারা ফেসবুক থেকে দেখছেন, আমি হচ্ছে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা দেখে নিতে পারবেন। যারা যারা এখনো দেখেন নাই, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। তো আমরা কথা বলবো যে আমরা যে ক্লায়েন্টের সার্ভিসগুলো আমরা দিব, প্রথম সার্ভিস হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেউ পারি না, পারলেও অত প্রফেশনাল হবে না। তো আমরা এটা এইভাবে আমরা তৈরি করব, কি করে বিজনেস অ্যাকাউন্ট একটা কি করে তৈরি করব সেটা দেখব। ইনস্টাগ্রাম ম্যানেজার, ম্যানেজার হিসেবে আমরা কি করে কাজ করব আমরা এটা দেখব। ঠিক আছে, তারপর হচ্ছে মেকিং এ রিল, মানে হচ্ছে আমরা রিল কি করে তৈরি করব বাইরের জন্য, এবং পোস্ট কি করে তৈরি করব এটা দেখাবো। বাট মেক এ রিল, রিল আমরা বাইরের জন্য কি করে তৈরি করব এটা তোমাদেরকে দেখাবো না, কারণ আমি পেড ক্লাসে দেখিয়েছি, যারা আমাদের পেড ব্যাটার স্টুডেন্ট আছে তারা আমাদের এই সার্ভিসটা তারা পেয়ে থাকে। তারপর হচ্ছে প্রমোশন, প্রমোশন আমরা কি করে করব, প্রমোশন কি এটা আমরা দেখবো, এবং হচ্ছে মার্কেটিং, মার্কেটিং কোথায় কোথায় করতে হবে সেটা জানবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রামটা পুরোপুরি হ্যাশট্যাগের উপর চলে। হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ যদি না লাগাই যে কোনো পোস্টে বা রিলগুলোতে, তাহলে এটা আমার এসিও হবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড রান করার জন্য বায়ার আমাদের কাছে আসে। তো আমরা এগুলা সার্ভিস নিয়ে আজকে কথা বলবো। এই সার্ভিসগুলো আমাদের বায়ার নিয়ে থাকে এবং আমরা তাদের কাছ থেকে নিই এবং কাজ করাই দিই। তো আমরা প্রথমে দেখবো যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট একটা কি করে করব। আমরা জানি যে আমরা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট আমরা কি করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা যে দেখার জন্য আমি প্রথমে আমার প্রোফাইলটাতে যাব। এখান থেকে প্রোফাইলে আগে যাব, প্রোফাইল থেকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে তৈরি করবে। বাট তোমরা মনে করো এটা এখন বায়ারের অ্যাকাউন্ট, বায়ার আমাদেরকে দিছে, দেওয়ার পর সে বলছে আমার ফলোয়ার আছে 500, এখন তুমি 1 সপ্তাহ বা 1 মান্থের ভিতরে আমাকে, 1 মান্থের বা 1 মাসের মধ্যে আমাকে হচ্ছে আরো 500 ফলোয়ার গেইন করে দিতে হবে। এটাকে আমরা কি করে করব, এটা আমরা পরবর্তীতে দেখবো। এটা হচ্ছে প্রমোশনের দিকে চলে গেলাম। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা কি করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করব। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনে করেন সবাই তৈরি করতে পারি, এখন তৈরি করা হয়ে গেছে। তৈরি করার পর এডিট অপশনে ক্লিক করলাম।
এডিটর প্রোফাইলে ক্লিক করার পর আমরা যে জিনিসগুলো এখন দেখতে পারবো, নাম্বার 1 এখানে হচ্ছে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে বায়োটা এমনভাবে দিবেন যেন বায়োটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দিতে পারি, কারণ এই বায়োটা দেখে আমাদেরকে বায়ার হায়ার করে। এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখন আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখতে পারবো এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন দেখতে পারবো এখানে আমাদের দেখাবে অ্যাকাউন্ট টাইপ, এখানে হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা নতুন ইন্টারফেস চালু হবে। আমরা সেটা থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আমরা দেখতে পারবো এখানে যে বিজনেস একটা হচ্ছে ক্রিয়েটর, আমরা বিজনেসটা ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর তারপরে এখানে দেখাবে যে বিজনেসের এগুলো সম্পর্কে আপনারা পড়ে নেবেন, ইমেল সম্পর্কে, এগুলো সম্পর্কে। আমি নেক্সটে করে দিলাম। হুম তারপর হচ্ছে এখান থেকে আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি নিশ অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। যেমন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল যদি লিখি আমি যখন ডিজিটাল লিখতেছি তখন চলে আসতেছে আমাদের হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে আপনার অনুযায়ী ডিজিটাল ক্যাটাগরি। হ্যাঁ, আমি হচ্ছে ডিজিটাল এজেন্সি দিব। ডিজিটাল বারান্ডা ভুল হচ্ছে, মেক ডিজিটাল ডিজিটাল। দেখি ডিজিটাল মার্কেটিং লিখে যখন দিচ্ছি তখন কিন্তু আসতেছে না। তো এখানে যখন ডিজিটাল মার্কেটিং আমরা লিখলাম তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এজেন্সি দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হালকা একটু পড়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ইয়েগুলো পড়ে। তো আমরা দিতে পারি এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো মনে করেন আমরা এখান থেকে এখন বায়ারের নিশ হচ্ছে আলাদা। বায়ারের নিশ আমরা দেখতে পাচ্ছি যে তার হচ্ছে হুডি নিয়ে তারা কাজ করে, তার ইয়াটা হবে হুডি নিয়ে। তো আমরা এখানে যদি হুডি লিখি, তার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হুডি রিলেটেড। তো আমরা দেখতে পারবো যে এখানে হুডির কোনো হচ্ছে এখানে আমরা আচ্ছা এখানে হচ্ছে লোকাল সার্ভিস, আমরা হচ্ছে লোকাল সার্ভিসটা দিয়ে দেবো, অথবা এটা সম্পর্কে আমাদের যেটা চাই আমি সেটা দিয়ে দেবো। আচ্ছা আমি আগে আমারটা দিয়ে আপনাদের বায়ারের নিশ অনুযায়ী আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি হচ্ছে ডিজিটাল, আমি আমারটা দিয়ে আমি হচ্ছে এখানে বসাই দিয়ে নেক্সট করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এখানে একটা যে কোনো একটা দিয়ে দিলাম, ডান করলাম। ডান করার পর এখানে বলতেছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদের আর এগুলো চাইছে, আমরা হচ্ছে এগুলো দিয়ে দেবো নাম্বার, এবং নাম্বারটা আমাদের চাইবে এবং আমাদের জিপ কোডটা চাইবে। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি হচ্ছে এখান থেকে দিচ্ছি না। আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম, ডোন্ট আস্ক, ডানে ক্লিক করে দিলাম। তো এটা আমাদের হচ্ছে বিজনেসে রূপান্তর হয়ে গেল এই অ্যাকাউন্টটা। তো আমরা কি করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা জেনে গেলাম। তো আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, আমাদের এটা ডান। ঠিক আছে, তো এটা ডান। তো আমরা এখন দেখবো যে ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে আমরা কি কি কাজ করতে পারি। ম্যানেজার হিসেবে আমরা কি কি কাজ করতে পারি, ম্যানেজার হিসেবে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। নাম্বার 1, আমরা এখানে হচ্ছে আমরা মেসেজ, যে কোনো আমাদেরকে মেসেজ দিলে আমরা রিপ্লাই দিব। কমেন্টের যে মেসেজগুলো দিবে আমরা সেগুলো রিপ্লাই দিব। ওইটা গেল। এখন আমাদেরকে যেগুলো ম্যানেজ করতে হয় সেটা হচ্ছে আমাদের আমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা একটা পোস্ট ক্রিয়েট করতে হয়। পোস্টগুলা তৈরি করে আমাদেরকে আপলোড করতে হয়। আর ম্যাক রিল, যেটার কথা বলছিলাম, রিল তৈরি করতে হয়। বাট রিল যদি আমরা তৈরি করে আমরা যদি বাইরেকে বলি যে আমি আপনার জন্য রিল তৈরি করব, ঠিক আছে, এখন আপনার সময় বাঁচবে, এটার জন্য আমাকে পে করতে হবে $এত, সে কিন্তু করতে পারবে বাধ্য, কারণ
তাদের সময় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা এটা আমি দেখাতে পারছি না, এটার জন্য সরি। আমি হচ্ছে পেইড ক্লাসে এটা দেখাইছি এবং দেখিয়েছি। যারা আমাদের পেইড ক্লাসে যুক্ত হতে চান আমাকে নক দিতে পারেন। হুম? তো পোস্টে আমরা পোস্ট একটা ক্রিয়েট করব। এখন পোস্ট ক্রিয়েট করার জন্য বায়ার মনে করেন এটা বায়ারের অ্যাকাউন্ট। এখন বায়ারের অ্যাকাউন্টের জন্য আমরা পোস্ট করার জন্য আমরা এখান থেকে আপনারা মোবাইল থেকে করতে পারবেন সুন্দরভাবে, কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে অত ভালো মতো করতে পারবেন না। কম্পিউটার স্ক্রিন থেকে করার জন্য আপনাকে এরকম একটা ইনস্টাগ্রাম, এখানে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন ডাউনলোড করে নিছি। এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম এটা আমি হচ্ছে দিয়ে রাখবো এই লিঙ্কটা। হ্যাঁ, এইটার লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে রাখবো। এইটা দিয়ে আপনারা খুব সহজে পোস্ট বা রিল আপলোড করতে পারবেন কম্পিউটার থেকে। এই এক্সটেনশনটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি হচ্ছে যদি দেখাই, আচ্ছা আমি হচ্ছে এখান থেকে এর ওয়েবসাইটটা ওপেন করি। এটা হচ্ছে তার নামটা, আমি হচ্ছে এর নামটা দেখাই দিলাম ইনস্টাগ্রাম ওয়েব। হ্যাঁ, ফর ইনস্টাগ্রাম ক্লায়েন্ট ফর উম, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অনেক সোজা। কি করে ডাউনলোড করবেন এক্সটেনশনটা, সেটা অনেক সোজা। তো আপনারা এটা ডাউনলোড করার পর এখন একটা পোস্ট তৈরি করতে হবে। এখন বায়ার পোস্ট তৈরি করার জন্য সে বলল আমি হুডি ডিজাইন করি, হুডি ডিজাইনের জন্য আমাকে পোস্টার লাগবে। এখন পোস্টের যে ভান্ডারগুলো আছে আমি আপনাদের দেখাই, আপনি সেখান থেকে পোস্টগুলো নিতে পারবেন। আমি একটা অন্য ইয়াতে যাই। আমি আপনারা হয়তোবা জানেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন সব দরকার। আমি হচ্ছে পিন্টারেস্টে যাচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো ডিজাইন মেক করতে পারবেন বা নিতে পারবেন। এখান থেকে আমি যদি হুডি লিখে সার্চ করি, SOODIE, হুডি লিখে যদি সার্চ করি, আমরা এখান থেকে হুডি রিলেটেড অনেকগুলা প্রোডাক্ট পেয়ে যাব, ইমেজ পেয়ে যাব। এখন বায়ার বায়ারের রেসপন্স অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা হুডি, মনে করেন এই হুডিটা আমাদের এখন ঠিক আছে। এই হুডিটা আমরা হচ্ছে এই হুডিটা আমরা ডিজাইন করবো কি করে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, বায়ারের মনে করেন এই হুডিটা না, এই হুডিটাও না। এখন আমরা এই হুডিটা কি করে এখানে বসাবো এটাও আমি দেখাবো। তো আমি হচ্ছে আগে সেভ এস করি। সেভ এস করার পর আপনারা যেখানে আসবেন, হচ্ছে আপনার এটা সম্পর্কে সবাই জানেন, ক্যানভাতে অনেকগুলা হুডি ডিজাইনও পাওয়া যায়। আপনার ক্যানভা থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আমি যদি ক্যানভা থেকে দেখাই, ক্যানভা থেকে দেখালে আরো সহজ হবে। ক্যানভা থেকে ডিরেক্টলি আপনারা হুডি ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং কালারগুলো চেঞ্জ করতে ওই হুডিটা বসানোর জন্য আপনারা কি করবেন সেটাও আমি দেখাবো। তো এখন এখান থেকে এখানে যদি টেমপ্লেট সিলেক্ট করি, এখানে হুডি লিখি, এখানে অনেকগুলা হুডি ডিজাইন চলে আসবে, বাট এখানে আসতেছে না। হুডি রিলেটেড এখানে প্রোডাক্টগুলো আসছে না। আপনারা একটু ভালো মতো খুঁজে দেখবেন, এখানে অনেকগুলো হুডি ডিজাইন পেয়ে যাবেন। আমি সময়ের অনুযায়ী আমি দেখাচ্ছি না, আমি ওইটাই মনে করেন। এখন এখান থেকে আপনারা ফটোপি এটা সম্পর্কে অনেকে জানেন। ফটোপি এটা দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। এখান থেকে আমরা যেটা ডাউনলোড করলাম ওপেন করে নিব, নিয়ে ডিজাইনটা আমরা হচ্ছে যেটা ডাউনলোড করলাম অলরেডি ওটা ওপেন করে দেবো এখান থেকে। দেওয়ার পর এটা সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা যেগুলো কাটার আপনারা সেগুলো কেটে দিবেন এখান থেকে। মনে করেন এই ওয়েবসাইটটার লিঙ্কটা শুধু কেটে দিবেন। তো লিঙ্কটা কাটার জন্য আমি এখান থেকে রংটা হচ্ছে এখানে গিয়ে এটা করে নিচ্ছি। এখান থেকে আমি বড় করে দিলাম, কাটা দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে এখন যেটা করব, এখান থেকে যেগুলো আছে ওগুলো থাকবে। থাকার পরে এখানে আপনারা হচ্ছে আপনাদের ইমেলটা বা ওয়েবসাইটটা দিয়ে দিবেন, বাইরের ওয়েবসাইটটা ইমেলটা। এখন আমরা এটা ডাউনলোড করব এখান থেকে, পিএনজি সেভ করলাম। করার পর পোস্ট আপনারা কি করে তৈরি করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তৈরি করার পর আমরা হচ্ছে এখন চলে যাব চ্যাটজিপিটিতে।
এখন যেহেতু এআই এর যুগ, আপনারা ChatGPT বা হচ্ছে জেমিনাই, তারপর হচ্ছে লেনোভো এআই, এগুলাতে চলে যাবেন। আমি এটাতে চলে গেলাম। যাওয়ার পর এই পোস্টটা আমি হচ্ছে এখানে দিব, এখান থেকে দিব, যে ডাউনলোড করলাম এই পোস্টারটা আমি হচ্ছে এখান থেকে আমি যে ডাউনলোড করে যেটা নিলাম ওইটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর মনে করেন এখানে আমি যদি হুডি লিখে সার্চ করি, আপনাদের আমি যেভাবে শিখাচ্ছি এভাবে প্রপারভাবে কেউ শিখাবে না। আমি ডিটেলস বলতে পারি, এভাবে কেউ শিখাবে না। এখন এই হুডিটার ডিজাইনটা আমাদের বায়ারের, মনে করেন এই হুডিটার ডিজাইনটা বায়ারের। অথবা এখান থেকে আমরা যদি ইয়াতে যাই, ইমেজগুলোতে যাই, এখান থেকে যে কোনো একটা হুডি নিয়ে নিই। এখান থেকে ব্ল্যাক হুডিটা, এই ব্ল্যাক হুডিটা আমি হচ্ছে ওকে পরায় দিতে বলবো। এখান থেকে আমি হচ্ছে এই হুডিটা কপি করলাম, কপি করে কন্ট্রোল-V করলাম। এখন আপনার এই এআইটার সাথে সম্পর্ক অনেকদিন আমি দেখাইছি এআইটা কি কাজে লাগে। তো এখানে আমি যা বলবো তা কিন্তু 1 মিনিটে লিখা হয়ে যাবে বাংলাতেও। আপনার যদি বাংলাতে লিখা অসুবিধা, ইংরেজিতে লিখা অসুবিধা, এখানে যা বলবেন তাই ওরা লিখে দিবে। আমি শুধু বলবো, হ্যালো চ্যাটজিপিটি, আমি হচ্ছে যে ডিজাইনটা মেক করেছিলাম সেই ডিজাইনটাতে আমার একটা অন্য একটা কালারের হুডি পরা আছে। তুমি দেখতে পাচ্ছ, বাট আমার ওই হুডিটা পরা থাকবে না। আমার এই ব্ল্যাক কালারের এই যে তোমাকে হুডির ডিজাইনটা বা এই ছবিটা দিছি, এই ছবিটা তুমি ওখানে আমাকে পরায় দিবা। আর যেগুলা লিখা আছে ওগুলো লিখা যেন একটা কাটা না যায়। আর হচ্ছে শুধু কালারগুলো অন্য চেঞ্জ করে দেবে, যেগুলো কালার আছে লিখার বা অন্য কিছুর, সব কালারগুলো চেঞ্জ করে দিবা। আর আমার হচ্ছে যে হুডিটা ব্ল্যাক কালারের, এই ব্ল্যাক কালার হুডিটা এখানে বসায় দিবা। তার খালি তারা আপনার শুধু এখানে এই এআইটার সাথে এআইটাকে সেভাবে বলবেন, সে কিন্তু 1 মিনিটে লিখে দিবে। আপনাকে শুধু বলতে হবে। আর এখান থেকে আপনি যখন এন্টার করবেন সে অলরেডি শুরু করে দিবে। এবং কিছু ওরা প্রশ্ন করে, আবার কখনো করে না। যদি প্রশ্ন করে প্রশ্নটার উত্তর দিয়ে দিবেন। এবং জেমিনাই আছে, আপনাকে তো বললাম লেনোভো এআই, এগুলো হচ্ছে ফ্রি, আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে দেখাচ্ছি, আপনারা হচ্ছে ওগুলো দিয়েও তৈরি করে নেবেন। তৈরি করার পর যেগুলো বেস্ট হবে, বেস্ট যেটা হবে সেটা আপনারা ওইখান থেকে আপনারা তখন পোস্ট করব। পোস্ট কি করে করব সেখানে আমি যাচ্ছি। আচ্ছা, আমাদের আগে ডিজাইনটা তৈরি হবে, তো এখানে আমাদের ডিজাইনটা মেক হচ্ছে। ডিজাইনটা মেক হতে আমরা এখানে কয়েক মিনিট সময় লাগবে। তো ডিজাইনটা মেক অলরেডি পুরোটাই ফুলফিল ভাবে হয়ে যাচ্ছে। পুরোপুরি আমাদের এই ডিজাইনটা মেক হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ যে কালারগুলাও সে চেঞ্জ করে দিয়েছে, এবং যেখানে যেগুলো দেওয়ার দরকার সে কিন্তু সেখানে সেগুলো দিয়ে দিছে। বাট সে এখন এই হুডিটা পরাই দিছে, এবং এখানে যে ইমেজটা ছিল, এখানে একটা ছোট হুডি ছিল, সেই হুডিটা এখানে বসাই দিছে। তার কালারের শুধু ইয়াটা দেখেন, ডিজাইনটা সেরকম হয়েছে, এবং সে জুতারও কালারটা চেঞ্জ করে দিছে। তো এখান থেকে আমি হচ্ছে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন আমাদের কাজ যেটা হবে, এখন আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই পোস্টটা যে আমরা করব, এই পোস্টটা করার জন্য আমাদের এসইও করতে হবে। বাট এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যে ইনস্টাগ্রামে সার্চ করি হুডি, তখন হুডিটার যে ইমেজটা আছে, এই ইমেজে যদি আমরা এসইও করি, এসইও করে যদি আমরা আপলোড করি, এবং আমরা তো পোস্টের সময় কিছু আমাদেরকে টাইটেল লিখতে হয়, এবং আমাদের হ্যাশট্যাগ দিতে হয়। তো আমরা যখন দেখব যে আমাদের ওই ইমেজটার ভিতরে আমাদের এসইও করা আছে, ওই কিওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ইমেজটাতে, যখন কেউ এটা লিখে সার্চ করবে, তখন আমাদের যে ইনস্টাগ্রামের যে আমাদের নিচটা আছে, যে নিচটা নিয়ে ওরা সার্চ করে, সেই নিচটা তখন আমাদের এই হুডিটাকে পুশ করে ওর সামনে নিয়ে যায়। তো এটার জন্য আমরা এসইও করব। এসইও করার জন্য আমি এখন একে বলবো যে আমি এই এআই এর সম্পর্কে আপনার এত বন্ধুত্ব করবেন, আপনার এই ফ্রিল্যান্সিং জার্নিতে এত সহজ হয়ে যাবে, আপনার ধারণার বাইরে। আমি এআই তে যাচ্ছি, গিয়ে আমি এখন বলবো যে ChatGPT, আমি হচ্ছে এটা ইনস্টাগ্রামে এখন ছাড়বো। তো এটার জন্য টাইটেল লিখে দিবা 100 ক্যারেক্টার SEO টাইটেল, এবং হ্যাশট্যাগ রিসার্চ করে দিবা, যেগুলো হচ্ছে হাই ভলিউম। 20টা আমাকে হচ্ছে হ্যাশট্যাগ দিবা।
হুম? আমি শুধু তাকে বলছি, বলার পর যদি আমি এন্টার করি, সে আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে। হ্যাশট্যাগ কি কাজে আসে এটা সম্পর্কে আমরা পরে ধারণা করতেছি। আচ্ছা, এখানে কিওয়ার্ডগুলো নেওয়া হয়নি। আর হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম, র্যাঙ্ক ট্যাগগুলা আমাকে 20টা কিওয়ার্ড তুমি আমাকে দিবা, ছোট বড় মিলায় 20টা কিওয়ার্ড। একবারে কোমা কোমা দিয়ে কোমা করে দিবা, কোমা দিয়ে দিয়ে আমাকে তৈরি করে দাও যেন আমি একবারে কপি করতে পারি। এই চ্যাটজিপিটিকে যত আপনি ভালো করে বুঝাতে পারবেন, তত এই এআই আপনার কাজগুলা তত সহজভাবে করে দিবে। ঠিক আছে? তো আমি যদি এন্টার করি, সে আমাকে এখন দিবে। এন্টার করার সাথে সাথে আমাকে হচ্ছে সবকিছু সে তৈরি করে দিবে। আচ্ছা, সে কিন্তু তৈরি করে দিছে অলরেডি। সে কিন্তু টাইটেল অলরেডি তৈরি করে দিছে এবং হাই র্যাঙ্ক ভলিউম দিয়ে দিছে, হ্যাশট্যাগ দিয়ে দিল, 20টা কিওয়ার্ড দিয়ে দিছে। এখন নাম্বার 1, আমাদের পোস্ট তৈরি করা হয়ে গেছে, আমরা পোস্ট করব। ঠিক আছে, পোস্ট কি করে করব এটা আমি দেখাই আগে। আর হ্যাশট্যাগ রিসার্চ, এখানে আমাদের এই দুইটা কিছু আমরা সবকিছু দুইটা জানিয়ে ফেললাম। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। এই হ্যাশট্যাগ রিসার্চেই আমরা এই এআই এর কাছ থেকে করে নিতে পারি এবং আমরা এখান থেকে যে ওয়েবসাইটগুলো আছে হ্যাশট্যাগ রিসার্চের, ইনস্টাগ্রাম আমরা সার্চ করব। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এটাতে আমরা যখন ঢুকবো, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের জেনারেটর আছে। আমরা এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগের ওয়েবসাইট ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা যদি এইখানে হুডি লিখি, তো এখানে আমাদেরকে এখন ওরা সাজেস্ট করে দিবে হাই ভলিউমগুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার হচ্ছে প্রায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুডির এটার প্রায় হচ্ছে 20 মিলিয়ন, এটার হচ্ছে 11 মিলিয়ন, তারপর হচ্ছে 3 মিলিয়ন। এখান থেকে আমরা হ্যাশট্যাগুলা নিয়ে নিতে পারি। আমরা এটাতে ক্লিক করে এগুলাতে ক্লিক করলাম, নিম্নত আমরা 20টা হ্যাশট্যাগ রাখবো। তো এখান থেকে আপনারা দেখে নেবেন এগুলাও, যেগুলোতে বেশি সার্চ ভলিউম, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা 14টা নিলাম, অথবা আপনাদের আমরা আরো নেবেন, আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমি তখন আপনারা এরকম আরো একটা ডক্স ফাইল তৈরি করবেন, ডক্স ফাইলে এনে রাখবেন। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছিলাম আপনারা কোথা থেকে হ্যাশট্যাগটা রিসার্চ করবেন, আমরা তাহলে 4 নাম্বারটা বুঝলাম যে হ্যাশট্যাগ রিসার্চ কি। এই হ্যাশট্যাগ রিসার্চ দিয়েও আমি বলছিলাম যে হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে পুরা আমাদের এই ইনস্টাগ্রাম চলে। আপনারা যদি যখন ইউটিউব বা আপনারা যখন ইউটিউবে যখন কোনো একটা ভিডিও ছাড়ি, তখন কিন্তু টাইটেল দিই, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ আমরা কিন্তু দিই। হুম তো সেরকমই আমার ইনস্টাগ্রামটা পুরো হ্যাশট্যাগের উপর চলে। তো আমরা যখন যে কোনো একটা পোস্ট করবো, তখন কিন্তু হ্যাশট্যাগুলো দিতে হবে। হ্যাশট্যাগুলো কি করে দিব সেটা দেখাচ্ছি। তো আমরা কিওয়ার্ডটাকে কপি করলাম, আমরা এসইও করব। এখন এসইও করার জন্য আমাদের ফাইলে চলে আসবো। আমরা ফাইলে আসার পর এখান থেকে আমরা এসইও করব। আমরা প্রমোশন গিয়ে এখানে গিয়ে টাইটেল কন্ট্রোল ভি করলাম, সরি, টাইটেল দিলাম। এখানে হচ্ছে রেটিংটা একবারে 5 স্টার করে দিবা। আর এখানে ট্যাগ, আমরা ট্যাগগুলা এখান থেকে নিয়ে নিব, চ্যাটজিপিটি যে আমাদেরকে ট্যাগগুলা দিল, কপি করলাম। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি বারবার বলি, কারণ আপনি যেই জিনিসে আপলোড করেন আপনাকে এসইও করতে হবে। আপনারা এখান থেকে এসইও করবেন, যেভাবে আমি দেখাইছি। ফাইল থেকে গিয়ে এসইও করবেন। এখান থেকে নামটা আমরা চেঞ্জ করে দিব। নামটা আমরা যে টাইটেল দিছিলাম যে ব্লাকহুডি, আমরা এটা নামটা দিয়ে দিব, কন্ট্রোল ভি, এখান থেকে দিয়ে দিলাম। এখন আমরা যাব যে আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট এখন পোস্ট করব। তো আমি ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পর প্লাস এখানে ক্লিক করলাম। হুম প্লাস এখানে যখন আমি ক্লিক করতেছি, তখন আমাদের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে ক্রিয়েট ফর কম্পিউটার, এখান থেকে আমি এটা ক্লিক করলাম, ওপেন করলাম।
1 মিনিট দাঁড়ান। আমার এই আমার একটা এআই একটা টুলস আমার হচ্ছে এখানে এড করা নেই। এই টুলসটা আমাকে এড করে নিতে হবে। এইটাতে আমরা ক্লিক করার পর তারপর আমরা ঢুকবো, কারণ এখান থেকে আমাদেরকে পোস্টগুলা করতে হবে। এখান থেকে পোস্টগুলো করলে অনেক সুবিধা হয়। এখানে যাব, ক্রিয়েটে যাব, এখান থেকে গিয়ে পোস্টে যাব। এখান থেকে আমরা এটা দিলাম। নেক্সট অপশনে আমরা ক্লিক করলাম। আমরা এখান থেকে এগুলো করতে পারবো। নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখানে আমাদের যখন আমরা আসলাম, এখানে আমরা এখন যে কাজগুলো করব, নাম্বার 1 কাজ, এখানে আমাদেরকে টাইটেলটা দিতে হবে। টাইটেলটা কি? টাইটেল ছিল আমাদের এটা, ব্ল্যাক হুডি। এটা আমাদের টাইটেল ছিল কিনা আমরা আরেকবার দেখবো। এটাই ছিল। কন্ট্রোল ভি করলাম। তারপরে আমরা এখন যে কাজগুলো করব, এখন আমাদের হ্যাশট্যাগুলো আমরা এখানে আপলোড করব। এই হ্যাশট্যাগটার উপরে পুরা আমাদের এই ইনস্টাগ্রামটা চলে, আমি বারবার বলি। এখানে হ্যাশট্যাগুলো আমরা আপলোড করে দিলাম। নিম্নত 20টা হ্যাশট্যাগ আপনাকে রাখতেই হবে এখানে। আমাদের এই হ্যাশট্যাগুলো চলে আসছে, আমরা নিচের এগুলা ক্রস করি। আচ্ছা, হ্যাশট্যাগুলো চলে আসছে। আমাদের হ্যাশট্যাগুলো চলে আসার পর এখন এখানে আপনারা যেটা করতে পারেন যে আপনাদের বায়ারের এখন মনে করেন ওয়েবসাইট আছে, আপনারা এখানে বলবেন যে ওয়েবসাইট লিঙ্ক। এখানে নিচে আপনারা লিখে দিবেন ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। এখন এখান থেকে লোকেশনটা আপনার টার্গেট করে দিতে পারেন। ওকে, এটা কি করে করবেন? আপনারা এখান থেকে লোকেশনটা ক্লিক করে দিতে পারেন। শেয়ারে ক্লিক করে এটা আমাদের পোস্টটা অলরেডি আপলোড হয়ে যাবে। আর আমি এখানে এটা পোস্ট করতেছি না, কারণ আমার এটাতে শুধু আমার ডিজিটাল মার্কেটিং এর পোস্টগুলো করা হয়, তাই আমি এখান থেকে পোস্টগুলো করতেছি না। তো আমি এটা হচ্ছে ক্রস করে দিলাম। ওকে, ক্রস করে দিলাম। আপনারা এখান এইভাবে প্রত্যেকটা পোস্ট করবেন, নিম্নত 20টা হ্যাশট্যাগ রিসার্চ করবেন। ঠিক আছে? আর এরপর হচ্ছে প্রমোশন। প্রমোশন অর মার্কেটিং। প্রমোশন অর মার্কেটিং আমি যেটা কথা বলি, এখানে এখানে আমি যেটা বলতেছি প্রমোশন। প্রমোশন জিনিসটা কি? প্রমোশন জিনিসটা হচ্ছে আমি যে বললাম যে আমাদের ফলোয়ার আছে 500, আমাকে ফলোয়ার ইনক্রিজ করে দিতে হবে। হ্যাঁ, আমাকে 500 ফলোয়ার ইনক্রিজ করে দিতে হবে। এখন বলবেন যে ভাইয়া ফলোয়ার ইনক্রিজ করব, ঠিক আছে, বাট কি করে করব? ফলোয়ার ইনক্রিজ করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখন বায়ারের এটা হচ্ছে তার একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট। এখন সে হুডি হুডি রিলেটেড পোস্ট প্রতিদিন আপনাকে বলতে হবে যে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে 2টা করে, এবং রিল ছাড়তে হবে 1টা করে হুডি রিলেটেড। আর আপনাকে প্রতিনিয়ত আপনাকে কেউ যদি কমেন্ট করে সেটা রিপ্লাই দিতে হবে। এখন বায়ার বলবে যে আমার সময় নেই, তখন বলবেন যে স্যার আমি এই কাজটাও পারি। এটা হচ্ছে আমাদের যারা আমরা শিখতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং, তাদের হচ্ছে এটা একটা বুদ্ধিমানের খেলা। আপনারা যদি এভাবে বলেন, বায়ার যখন বলবে আমি পারি না, তখন আপনারা এই সার্ভিসটাও দিবেন। তখন ডবল টাকা আর্নিং তার কাছ থেকে আপনাদের হবে। তো এখন বলবেন যে আমরা ফলোয়ার কি করে ইনক্রিজ করব। আমরা 2টা অলরেডি এখান থেকে আমরা 2টা অলরেডি শিখে ফেলছি। 3টা আমরা এখান থেকে অলরেডি 2টা শিখে ফেলছি। এটাও আমরা শিখে ফেলছি। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ কি করে করবেন আমি পুরোপুরি দেখিয়ে দিছি। এখন প্রমোশন আমরা কি করে করব, আমাদের এই ফলোয়ারটাকে ইনক্রিজ কি করে করব, আমরা এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে লিখে সার্চ করব। আগে প্রথমে হ্যাশট্যাগ দিব। হুম হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আমরা হুডি লিখব। HOODIE, হুডি রিলেটেড। আমরা দেখবো যে এখানেও প্রায় 11 মিলিয়ন। এটা লিখে সার্চ করে, তো আমরা এটাতে গেলাম। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ডিজাইন চলে আসছে। এখানে অনেকগুলা ডিজাইন চলে আসছে হুডি রিলেটেড। তো মনে করেন এই যে আমাদের বায়ারের যে
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের থেকে এদের কিন্তু অনেকগুলা দেখতে পাচ্ছেন লাইক অনেক কিছু এখানে বেশি। তো মনে করেন এখানে আমরা দেখতে পাচ্ছি ১,০০০ লোক এখানে হচ্ছে তাকে লাভ রেট দিয়েছে। তো আমরা যদি যেতে যাই, এই আইডিটাতে যদি আমরা যাই, যাওয়ার পর আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর আমরা তাদের একটা সে স্টোরি দিয়েছে, ঠিক আছে? স্টোরিটা থেকে আমরা তাদের ইয়াতে যাব, আইডিটাতে গেলাম। হুম যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে প্রায় অনেকগুলা ফলোয়ার, ঠিক আছে? সে কিন্তু হুডি রিলেটেড অনেক কিছু ছাড়ে। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করব, তার হচ্ছে ফলোয়ারগুলোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নিম্নত প্রতিদিন 25টার বেশি ফলো করবেন না। আর যে 25 জনকে আপনারা ফলো করবেন, ওই 25 জনকে 2টা করে লাভ রেট দিবেন, 2টা করে কমেন্ট করবেন, ঠিক আছে? প্রতিদিন করবেন। তো মনে করেন ছেলেদেরকে আমরা টার্গেট করতেছি, তো আমরা ছেলেদেরকে এটাকে কপি করলাম, ফলো করলাম, এটাতে ফলো করলাম, ঠিক আছে? আপনারা এখানে ফলো করবেন, এভাবে ফলো করবেন, এভাবে ফলো করবেন। নিম্নত আপনারা 25টার বেশি করবেন না, আমি যেটা বলি। এভাবে ফলো করবেন। হুম এভাবে আপনারা অনেকগুলা ফলো করলেন, ঠিক আছে? এখন 25টা ফলো করলেন। আর তখন আপনাকে যখন কেউ ফলো ব্যাক করবে, আপনারা তখন নোটিফিকেশনে দেখতে পারবেন যে, আমি যদি নোটিফিকেশনটা দেখাই তোমাদের, নোটিফিকেশন এখানে আমাকে আমি যে তাদেরকে ফলো করছি তাদের আমরা তখন দেখতে পারবো যে ফলো ব্যাক আমাদেরকে করতে বলতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফলো ব্যাক দেখাচ্ছে, বাট আমি কিন্তু ফলো ব্যাক করিনি, ঠিক আছে? আমি অনেকজনকে ফলো ব্যাক করিনি, এখানে ফলো ব্যাক করে নেই, ঠিক আছে? এখানে তখন ফলো ব্যাক দেখাবে যে আমরা ফলো করেছি, সে আমাকে ফলো ব্যাক করেছে। তো তখন বুঝতে পারলেন যে আমরা তাকে ফলো করতেছি, ফলো ব্যাক দিচ্ছি, আর যেগুলো আপনাকে ফলো করতেছে না, তাদেরকে আপনারা হচ্ছে আনফলো করে দিবেন। ওই আবার কি করে আনফলো করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি হচ্ছে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে এখন এখান থেকে আমি হচ্ছে যেগুলো আমাকে ফলো করছে সেগুলো ঠিক আছে, যেগুলো আমাকে ফলো করে নাই আমি এখানে হচ্ছে ফলোইং এ গিয়ে আমি তাদেরকে আবার একটা একটা করে আনফলো করে দিব। এখানে একটা একটা করে আনফলো, এখানে হচ্ছে ফলোইং করে রাখছি, এখানে হচ্ছে আনফলো করে দিচ্ছি আমি। হুম আমি ওকে আনফলো করে দিলাম। তো এইভাবে আপনারা আনফলো করতে পারবেন। আর লাভ রেট কি করে দিবেন সেটা আপনারা তো জানেন। আমি আমাদের একটা এখান থেকে আমাদেরকে একজন লাভ রেট দিছিল। আমি তাদের আগে আমাকে যে লাভ রেট দিছে আমি হচ্ছে তাকে, আমি নোটিফিকেশনে যাই, নোটিফিকেশন থেকে এখানে আমাকে একজন লাভ রেট দিছিল, আমি তাকে আবার লাভ রেট একটা দিব এবং তাকে হচ্ছে একটা কমেন্ট করব। তো কমেন্ট কোথা থেকে করবেন, লাভ রেট কি করে দিবেন সেটা আমি দেখাচ্ছি। আমার নেটটা পুরোপুরি স্লো, আমার এগুলো লাগতেছে না। হুম এগুলো এখন বর্তমান লাগতেছে না। আচ্ছা, এই 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 ভদ্র মহিলা আমাদেরকে হচ্ছে দিছে, কি বলে আমাদেরকে, উম, আমরা হচ্ছে তাকে মেসেজ করছিলাম, সে আমাকে হচ্ছে রিপ্লাই দিছে থ্যাংক ইউ। তো আমরা এখন তাকে হুম মেসেজ করব। আমি ইনস্টাগ্রামে আবার যাই। তো এইগুলো সম্পর্কে আমি হচ্ছে কালকে ধারণা দিয়ে দিব। আজকের ক্লাসটা এতটুকুই। হুম আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।